আজকের এই যে আয়োজন হলো শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার, যেখানে আমরা দেখলাম স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে প্রচন্ড চমৎকার কিছু পলিসি এসেছে। জনাব তৌফিক জোয়াদ্দার, জনাব আজিজুল হক এবং জনাব মোহাম্মদ সাইম চমৎকার কিছু স্বাস্থ্য পলিসি দিয়েছে, কিন্তু আমি খুব একটা আশাব্যঞ্জক হতে পারিনি যে শিক্ষা খাত নিয়ে আমি আসলে তেমন কোনো আসলে প্রপোজাল বা সংস্কার প্রস্তাবনা আমি আজকের এই সেমিনারে তেমন একটা পাইনি। বরং শেষের দিকে আমি পেলাম যে ব্যারিস্টার পার্থ তিনি চমৎকার একটা কথা বললেন যে ইংলিশ মিডিয়াম স্কুলেও যে একজন গরিব তার সন্তান যেন পড়তে পারে এমন কিছু প্রপোজাল নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে। আমি যেহেতু আসলে ভাষা এবং সাহিত্যের শিক্ষক, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো সেই জায়গা থেকে আমি একটু কথা বলবো। প্রথমে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ আসলে ভাষা শেখার বয়স হচ্ছে মানে জন্মের পর থেকে 8 বছরের আগে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সবচেয়ে বেশি বয়সটা থাকে। 8 বছরের পরে আমাদের ভাষা শিক্ষার দক্ষতাটা আসলে কমতে শুরু করে। তো সেই জায়গা থেকে আমরা যদি আসলে প্রাইমারি সেকেন্ডারির পরে গিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করাটা শুরু করি, সেটা কিন্তু আসলে একটা সমস্যাও বটে। এইখানে আমি আসলে একটু আমাদের প্রধান অতিথি তার সঙ্গে একটু দ্বিমত করলাম। এবং আরেকটা জায়গা থেকে আমি আসলে একটু কথাই বলতে চাই, সেটা হচ্ছে একটু জানতে চাই বিএনপির কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। এখানে যারা আছেন আজকের অতিথি এবং আসলে পুরো হলেই যারা বসে আছেন, আমাদের সবাইকেই কিন্তু আমাদের মা বাবা এবং সৃষ্টিকর্তা তো বটেই, তারপরে যারা আসলে গড়ে পিঠে করে মানুষ করেন তারা কিন্তু শিক্ষক, এবং শিক্ষককেও আসলে যিনি তৈরি করেন তিনিও আসলে শিক্ষক। কিন্তু এই শিক্ষককে আসলে বাংলাদেশ কেমন করে ট্রিট করে? শিক্ষক আসলে কত টাকা বেতন পান? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক কত টাকা বেতন পান? এমনকি আমরা যদি বিপ্লবী সরকার বলি, এই গণ অভ্যুত্থানের সরকার বলি, যারা আসলে শহীদদের রক্তের ওপর দিয়ে এখন সরকার গঠন করেছে এবং ক্ষমতায় আছেন, আমরা দেখতে পাই যে তারাও আসলে প্রাইমারি স্কুলের সেই প্রাইমারি শিক্ষকদের দিকে জল কামান ছুড়ে দেয়। তাহলে আসলে শিক্ষকদের দিকে কি যে কেউ জল কামান ছুড়ে দিতে পারে? তাহলে একটা রাষ্ট্র আসলে শিক্ষককে কেমন করে ট্রিট করছে? বা বিএনপি যখন আসলে ক্ষমতায় আসে, বিএনপি আসলে শিক্ষকদেরকে কেমন করে ট্রিট করবেন, বা বিএনপি আসলে শিক্ষকদের জন্য কি পরিমাণ বাজেট রাখবে? কারণ আমরা আসলে খুব এক্সপেক্ট করি যে শিক্ষক এবং ডক্টর তারা আমি আমাকে ডাকো, অনেক দেরি হয়ে গেছে। আই গট দি পয়েন্ট। আমি আর 30 সেকেন্ড নেব মাহাদি ভাই। ওখানে যে এই বক্তৃতা দেব, অসুবিধা জি, আমি আর 30 সেকেন্ড নেব। নেব। আই অ্যাড্রেস ইউ ফার্স্ট। জি, থ্যাংক ইউ। জি, আমার আর একটা কথা, জি আর 30 সেকেন্ড। ডাকারও দরকার নেই। সবাই মনে হয় আসলে শিক্ষককে আসলে বসিয়েও দিতে চায়। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমি আর অ্যাড্রেসিং এ গেলাম না, যেহেতু মাহাদি নির্দেশ করেছে যে আমাকে বক্তৃতা দিয়ে শেষ করতে হবে। আমি নির্দেশিত হয়ে সেই জন্য এখানে আসলাম। এনিওয়ে, আমি আমাদের শিক্ষিকা বলতে তো অসুবিধা নাই। তাহলে টিচার বলাই ভালো। অ্যাজ স্টুডেন্ট আমরা বলি। ওকে, এটাতে বলবো না, এটাতে বলবো। আমার মনে হয় আমি এর উত্তরগুলো আগে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে অনেকটা মানে মিসআন্ডারস্টুড মনস্টারের মতো। আমি কি বলতে চেয়েছিলাম আর তুমি কি বুঝলে, এরকম বলে যে হয়তো আমায় কি দেখিয়াছ তুমি যাহা নই তাহা করে। অসুবিধা নাই, দাও, অসুবিধা নাই। এটাতে বললে ভালো না ওইটাতে বলতে ভালো হচ্ছে? এটা বললে ভালো না ওইটা? আচ্ছা, দুইটা। এটা এখন শোনা যায়? এখানে আমাকে একটু কুঁজু হয়ে কথা বলতে হচ্ছে, সেই জন্য আমি এটাতে কমফর্ট ফিল করছিলাম। এনিওয়ে, সেটা হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাতৃভাষায় হওয়া উচিত। এটা ছিল আমার প্রস্তাব, এবং এটা আমি উদ্ধার করেছি আর কি, ল্যান্ডিং ফ্রম ডক্টর সলিমুল্লাহ খান। আমি আগেও বোধহয় বলেছি, এক সময় আমি ওনার রুমে থাকতাম, এটাও আগে বলেছি যে কিছুটা আইডিয়াস ডিসেমিনেট হয়েছে।
আমার স্টুডেন্ট লাইফে। কিন্তু এইটা বলি নাই যে বিদেশি দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না। আমি এটার উপর এমফেসিস দিয়েছি, অ্যাজ লিটারেচার, অ্যাজ ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কমপক্ষে আরো দুটো বিদেশি ভাষা শিখতে হবে, এবং সেটার ইনিশিয়েশনটা, শুরুটা অবশ্যই প্রাইমারি লেভেল থেকে হবে, কিন্তু সেটা হবে অ্যাজ ল্যাঙ্গুয়েজ, অ্যাজ লিটারেচার আমাকে শিখতে হবে, যাতে আমি ইন্টারমিডিয়েট লেভেলে যে বা হায়ার এডুকেশনে যে কোনো সমস্যায় না পড়ে হায়ার এডুকেশনে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে। তার ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বলে যে এটা কোনো বয়স নেই। আমি বুড়ো বয়সে দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, যখন আমার বয়স 60-এর উপরে। বসতে হবে, ডিপ্লোমাও করেছি, বসতে হবে, দাঁড়া থাকা যাবে না, সেগুলো এখানে বলা যাবে না। বেরোনোও যাবে না। অনেকটা এখানে কালচারালি আমাকে গালি দেওয়া হবে, সেই জন্য আমি এটা বলতে চাই না। সুতরাং ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বয়স নেই, তবে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের শিখতে হবে সেকেন্ড পার্ট। সেটা বললে যে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা করব কিনা, এই তো কে বললেন যেন এখানে। তা আপনি আমাদের 31 দফার এই আইডিয়াস গুলো এটা আছে, দফা নম্বর 25-এ পড়েন নাই? আমি দেখলাম যে আমার ভাই আমদাদুল রহমান পারতো 31 দফার বই পায় না, একটা বই এখনো দিয়ে দাও। নিড বেসড এডুকেশন এখানে বলা আছে, মানে কি? কর্মসংস্থান ভিত্তিক বা চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব, কিন্তু হায়ার এডুকেশনে গিয়ে রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটার গুরুত্ব দেওয়া হবে। কারণ সবাই যদি আমরা মাস্টার্স এবং পিএইচডি করি, সেটা যেমন হবে না, একটা স্টেজে ইন্টারমিডিয়েট বা তারপরে নিড বেসড এডুকেশনটা আমাদের জন্য মাস্ট। বাইরের দুনিয়াতে কিন্তু মাস্টার্স খুব কম লোকে করে, তারা গ্রাজুয়েশন এবং বা ক্ষেত্রমতে অনার্স পাশ করার পরে তারা কর্মে ঢুকে যায়, আগেই তারা এমপ্লয়েড হয়। শুধুমাত্র তারাই করে মাস্টার্স এবং পিএইচডি যারা শিক্ষকতায় যাবে, যারা রিসার্চে যাবে বিভিন্ন জায়গায়। সুতরাং নিড বেসড এডুকেশন আমাদের শিক্ষা। আর হচ্ছে যে শিক্ষকদের কি বললেন যে সচ্ছলতা বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে, সেটা অবশ্যই আমরা শিক্ষা কমিশনের মাধ্যমে রিপোর্টস নেয়ার আমাদের জন্য সিদ্ধান্ত আছে। এগুলো সমাজে যারা স্টেক হোল্ডার তাদেরকে সাথে নিয়েই, তাদের বক্তব্য শুনেই, শিক্ষকদের বক্তব্য শুনেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার উপর ভিত্তি করে সমস্ত কমিটমেন্ট দেয়া যায়। বিএনপি শুধু শুধু প্রতিশ্রুতি দেয় না। এই দেশে এই পর্যন্ত যত সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে এই পর্যন্ত যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে, সাংবিধানিক সংস্কার হয়েছে, বিএনপির শাসনামলে হয়েছে। এই দেশের স্বাধীনতার যুদ্ধের যেমন ঘোষণা বিএনপির স্রষ্টা এবং বিএনপির এই রাজনীতির প্রবক্তা, বহুদলীয় রাজনীতির প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে হয়েছে। এদেশের একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি, এই বিএনপি। এবং এখানেই অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিএনপির ব্যবধান। বিএনপির হাত ধরেই 1991 সালে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়েছে সাংবিধানিকভাবে। বিএনপির হাত ধরেই, বিএনপির মাধ্যমেই এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানিকভাবে। যেই ব্যবস্থা বিলুপ্তির ফলে বাংলাদেশে বিগত 15-16 বছর ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। বিএনপির মধ্য দিয়েই, বিএনপির নেতৃত্বেই, আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের সরাসরি নেতৃত্বেই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হতে যাচ্ছে। কেবল বিএনপি দাবি করতে পারে এদেশের গণতান্ত্রিক সকল সংস্কারের জন্য, এদেশের মানুষের চাহিদার ভিত্তিতে, বিবর্তনের ভিত্তিতে সমাজের চাহিদা মেটানোর জন্য বিএনপি সকল কার্যক্রম অতীতে নিয়েছে, ভবিষ্যতে নেবে। এই 31 দফা
আমি বলেছি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে, ঠিক কিনা? যেখানেই যাবেন 31 দফার বাইরে খুব একটা বেশি সংস্কার প্রস্তাব আপনারা পাবেন না। এই যে স্বাস্থ্যনীতি, এক দফায় বলেছি, এটাকে আমরা বিশ্লেষণ করতে করতে, নীতি প্রণয়ন করতে করতে কয়েক হাজার পৃষ্ঠার করা যাবে সেরকম। সুতরাং দিস ইজ দি বাইবেল। এখন এই কথা আমরা দেশবাসীর কাছে বলছি, এই কথা আমরা বুদ্ধিজীবী সমাজের কাছে বলছি, এই কথা আমরা আপনাদের কাছে বলার জন্য এসেছি। এই কথা আপনারা আমাদেরকে বলবেন, এই বিষয়ে কি কি আরো বেশি সংস্কার এর মধ্যে ঢোকানো যায় সেটা আমরা শুনতে এসেছি। এইভাবে পারস্পরিক আলাপ আলোচনা, ইন্টারেকশন, বাংলাতে বলে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এই দফাগুলো, এই সংস্কারগুলো সমৃদ্ধ হবে, বাস্তবায়নের জন্য ঐক্যমত সৃষ্টি হবে, তখনই সহজ হবে বাস্তবায়ন করা। সুতরাং বাংলাদেশে মানুষের সামনে সাংবিধানিক সংস্কার বলেন, গণতান্ত্রিক সংস্কার বলেন, গণতন্ত্রের সমৃদ্ধি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর স্পৃহা বলেন, এগুলোই সবকিছুই হচ্ছে বিএনপির উদ্যোগ। অন্যদিকে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ডে আপনারা দেখবেন শুধুমাত্র তারা চোরতন্ত্রের ওয়ারিশিগিরি করে গিয়েছে, পাহারাদার করে গিয়েছে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গিয়েছে। এদেশের মানুষের উপরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উদগ্র বাসনা কায়েম করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে কঠোর, একটি নিষ্ঠুর একটি প্রয়াস তারা নিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজতে হবে। সেই পথ কারা আপনাদের সামনে উন্মুক্ত করেছে? বিএনপি। কিসের মধ্য দিয়ে? এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে। এটি আমরা ফ্যাসিবাদের পতনের 1.5 বছর আগে আনুষ্ঠানিকভাবে জনসভার মধ্য দিয়ে সারা জাতির সামনে তুলে ধরেছিলেন আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই। সুতরাং বিএনপি দাবি করতে পারে এটা ফ্যাসিবাদের পতনের পরে আমাদের কোনো রাজনৈতিক চালবাজি নয়, এটা ফ্যাসিবাদ পতনের বহু আগে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক স্বপ্ন দেখিয়েছে। এদেশের সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছে বিএনপি। সুতরাং আমরা এগিয়ে যাই সকল মানুষকে সাথে নিয়ে। আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম, ঐক্যবদ্ধ প্রয়াস এই জাতিকে মুক্তি দিবে, এই জাতির অর্থনৈতিক সমৃদ্ধি আনবে, এই জাতির অগ্রগতি নিশ্চিত করবে, এই জাতির গণতান্ত্রিক এবং সাংবিধানিক সমস্ত অধিকার নিশ্চিত করবে। আমার দীর্ঘ কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।